সে খঞ্জর বের করে ওমরে ফারুককে 3টা স্টেবিং করেছে। একটা নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল, আর একটা এই পাশে পাজরে, আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল। ওমরে ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমারে মেরে ফেলেছে। ফারুক, ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল, ইয়া ওমর আল ফারুক, আমার মনিবের নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, সে প্রতিদিন 4 দিরহাম করে আমার কাছে চার্জ করে। এত টাকা চার্জ করে কেন? উনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাম পারো? আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে। ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন, এখানে একটা খঞ্জর আছে। আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর বানাতে পারো? মদিনায় তো কেউ বানাতে পারে না, তুমি খঞ্জর বানাইতে পারো? তুমি তো অনেক টাকার মানুষ নিয়ে, তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে, এটা দিতেই হবে। আবু লুলু কয়, ওমর তুমি সবার জন্য এত নরম, আমার জন্য গরম, তোমারে আমি বুঝাবো। সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, 2 দিকে ধারালো ছুরি, এটা ধার দেয়। আর কয়, ওমর তোরে আমি বুঝাবো। প্রতিদিন ধার দেয়। সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, ওয়া কানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে। আমরা তো দেরি করে পড়ি, সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো। আপনি মসজিদুল হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে, ফজরের 1-1.5 ঘন্টা পরে সূর্য ওঠে, ঠিক কিনা? তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির, আসলে কিন্তু মাজুসি, সূর্যের পূজা করে। খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন। ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন, বললেন, আকিমিস সালাহ, একামত দাও। একামত দেয়া হলো। ওমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন। প্রথম রাকাত যখন পড়ে ফেললেন, রুকুতে যাবে, ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে 3টা স্টেবিং করেছে। একটা নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল, আর একটা এই পাশে পাজরে, আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল। ওমরে ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমারে মেরে ফেলেছে। ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো। আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো। ওর খঞ্জরের আঘাতে 7 থেকে 8 জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ। ওমরে ফারুক বেহুশ। ওমরে ফারুক, ওনার মুখে দুধ দেয়, দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায়। নাভিজ দেয়, নাভিজ পেট দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না, বেহুশ। সবাই দাঁড়িয়ে আছে। কি হয় আমাদের আমিরুল মুমিনিনের? 10টি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন। উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। হুশ ফেরার পরে ওমরে ফারুক বলেন, আমারে মারছে কে? আমার কি অবস্থা, বাঁচবো কিনা? আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুর রহমান কোথায়? আমার বিবিরা কোথায়? কত সম্পদ আমার আছে, কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে? কিচ্ছু সে বলে না। হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল, আসল্লান্নাস, আসল্লান্নাস, আমার দায়িত্বে, আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল, এটা কি ঠিক মতো শেষ হয়েছিল? আল্লাহু আকবার, আল্লাহ। আসল্লান্নাস, মানুষের নামাজটা পড়ছিল, 1 রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে, এরপর হুশ নাই। বাকি 1 রাকাতের কি হয়েছে? মুসল্লিদের কি হয়েছে? সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কিনা? আসল্লান্নাস, এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো।